আসসালামু আলাইকুম, স্বাগতম প্রত্যেকে মিরাজ ক্লাসরুমে। তো আজকে আমরা ফিজিক্সের এসিকিউটা সলভ করব। এখন দেখো, খুব সুন্দর একটা উদ্দীপক আমাদের কাছে দেয়া আছে, আছে না? আচ্ছা, তো তারা ঘতে কোশ্চেন করছে, অর্ধ উচ্চতায় এ বস্তুর বেগ নির্ণয় করো। অর্ধ উচ্চতায়। এখন দেখো, তোমার কাছে একটা ডেটা চিত্র দেওয়া আছে। এ থেকে বি দুইটা আলাদা আলাদা বস্তু আছে এবং একটা উচ্চতা কি বলে ব্যাস লাগালাম। দেখো, এখানে একটা হাইট দেওয়া আছে। হাইট হচ্ছে 120 মিটার। হাইট কত? 120। হাইট যদি 120 হয়, আমাদের অর্ধ উচ্চতায় এই বস্তুর বেগ, এ একটা বস্তু উপরে আছে, তাহলে আমাদের এখানে হাইট সমান সমান 120/2 ইজিক্যাল টু 60 মিটার। এটা হচ্ছে আমাদের অর্ধেক উচ্চতা। বস্তুর বেগ নির্ণয় করতে বলছে। দেখো, বেগ নির্ণয়ের সূত্র আছে ভি সমান সমান ইউ প্লাস জিটি একটা, অথবা ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2g's একটা। এখানে তোমার কাছে সময় দেওয়া আছে, তোমার কাছে কোনো সময় নাই, তাই এটা বাদ, ব্যবহার করবে এটারে। তাহলে লিখতে পারো যে সুতরাং বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, তো আদিবেগ তো 0, তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু 9.8 ইন্টু 60। আমার কাছে হিসাবটা করা আছে, আমি তোমাদের টাইম বাঁচিয়ে দিলাম। যাও, কত আছে? 1176। আচ্ছা, এটা তো বি স্কোয়ার মান নাকি, বা বি স্কোয়ার হচ্ছে 1176, বা বি সমান সমান রুট 1176 যদি আমরা রুট করি, মান দাঁড়ায় হচ্ছে 34.29 মিটার পার সেকেন্ড। এ হচ্ছে আমাদের আনসার। এটা খুব সহজ ছিল, আমি তাই এটার পিছনে খুব একটা সময় ব্যয় করলাম না। আচ্ছা, গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে আমাদের ঘ নাম্বারটা। এখানে বোঝার অনেক কিছু আছে। তো তারা প্রশ্ন করছে পরস্পরকে অতিক্রম করার সময় এ ও বি বস্তুর শক্তি সমান হবে কিনা। আচ্ছা, তুমি যদি উদ্দীপকটা দেখো, একটু উদ্দীপকটা বিশ্লেষণ করার ট্রাই করো, একটু, বেশি না। তোমরা যদি উদ্দীপকটা একটু বিশ্লেষণ করতে পারো, ম্যাথ তোমাদের কাছে ইজি। নাহলে বাবা, কপালে দুঃখ আছে। আচ্ছা, তো এই দুইটা বস্তু দেওয়া ছিল নাকি, মশা, যাই হোক, মশা মারলাম। এটা একটু দেখালাম যে কিভাবে মশা মারতে হয়, ঠিক আছে? শুধু ফিজিক্স শিখলে হবে, মশা মারাটাও শেখা লাগে। এখন এই দুটো বস্তু, এটা হচ্ছে এ বস্তু, এটা হচ্ছে বি বস্তু, তো পরস্পরকে অতিক্রম করবে। ধরো, এটা দিক দিয়ে পড়ছে, এটা এখান থেকে তোমাদের নিক্ষেপ করতেছে। এই একটা অবস্থান, এই অবস্থান আমরা ধরে নিলাম যে তারা দুইজন প্রথমবার মুখোমুখি হবে, একটা অবস্থান। এখন তাদের শক্তি সমান হবে কিনা জানতে চাইছে। আমরা জানি যে শক্তি কি কি আছে স্যার, একটা হচ্ছে ইপি সমান সমান mgh, আর একটা হচ্ছে ইকে সমান সমান হাফ অফ এম বি স্কোয়ার। একটু খেয়াল করে দেখো, তোমার এখানে কি তথ্য মিসিং? তোমার এখানে হাইট নেই। কি নেই? হাইটটা নেই। তাহলে তোমার এ বা বি এর ক্ষেত্রে হাইটটা লাগবে। এখন তুমি যদি হাইট বের করতে চাও, সূত্র আছে কি স্যার, এস সমান ইউ প্লাস হাফ অফ জি টি স্কোয়ার, নাকি? এছাড়া তো কোনো সূত্র আমি দেখি না। বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। তুমি এটা দিয়ে যদি করতে চাও, একটু হিসাব করো, এখানে তুমি আদি বেগ বা শেষ বেগ কারটা ধরবা, কারটা হিসাব করবা। তোমার এখানে এ বস্তু আর বি বস্তু দুইটা দুই দিক থেকে যেতেছে না। এখন এখানে যে তারা মিলিত হবে, কোনো একটা নির্দিষ্ট সময় তো মিলিত হইব, নাকি? যেহেতু কোনো একটা নির্দিষ্ট সময় মিলিত হইব, তাই তোমার কাছে এটা কি লাগবে স্যার, এখানে একটা টাইম লাগবে। তাহলে তোমার আগে বের করতে হবে টাইম, টাইম বের করার পরে এইচ, এইচ বের করার পরে দেন এই সূত্র বা আমাদের বাকি যে হিসাবগুলো আছে ওই হিসাবগুলো করতে হইব। বুঝতে পারছি? আচ্ছা, ওকে, আমি দেখার ট্রাই করতেছি আমার ক্যামেরা ফোকাসটা ঠিক আছে কিনা, বুঝছো? দেখা যায় না।
তো আসো আমরা আগে কার মান বের করবো, টি এর মান বের করবো উভয়ের ক্ষেত্রে। তো আমরা লিখবো যে টি সেকেন্ডে আমরা মনে করি যে টি সেকেন্ডে এইচ মিটার উচ্চতায় এ ও বি পরস্পরকে অতিক্রম করবে সেকেন্ডে, টি সেকেন্ডে। তার মানে লিখতে পারি যে এ বস্তুর ক্ষেত্রে, এ বস্তুর ক্ষেত্রে কি হবে, আচ্ছা আগে এ না বি, আগে এ বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বের করবো, পরে আমরা একটা কাজ করি, আগে বি বস্তুটা করি সুবিধা হবে। বি বস্তুটা করলে তুলনামূলক সুবিধা হয়ে যায় একবারে, যেহেতু তোমার এখানে নিক্ষিপ্ত বস্তু বি, পরন্ত বস্তু হচ্ছে তোমার এইচ, তাই পরন্ত বস্তু হচ্ছে এ, নিক্ষিপ্তটার ক্ষেত্রে আমাদের হিসাব করলে একটা সুন্দর ইকুয়েশন দাঁড়ায় যায়, ওই ইকুয়েশন দিয়ে আমরা কাজটা সারবো। তো আমরা লিখতে পারি যে এইচ সমান সমান ইউটি প্লাস হাফ অফ সরি, আচ্ছা ইউটি তো কি, ইউ সমান সমান এটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, তাহলে এখানে ইউ আমি কেন দিই, কত মিটার, 30 মিটার পার সেকেন্ডে না, ঠিকই তো আছে। কি কি লিখতেছি এখানে, হ্যাঁ এটা নাকি সূত্র, ইউটি। এবার খেয়াল করো, বি বস্তু নিক্ষিপ্ত না, তো নিক্ষিপ্ত বস্তু তোমার গ্র্যাভিটির বিরুদ্ধে যাচ্ছে, গ্র্যাভিটির বিরুদ্ধে গেলে তোমার সাইনটা কি হবে, মাইনাসের সাইন হবে, তাহলে ইউটি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার। এখন কত বেগে ছাড়তেছে তারে, আচ্ছা এইচ 30 মিটার পার সেকেন্ড বেগে তারে নিক্ষেপ করছে, টি সেকেন্ডে হাফ ইন্টু জি এর মান হচ্ছে কত 9.8 ইন্টু টি স্কোয়ার, তাহলে এখানে কি হয় 30 হয় মাইনাস, এটা তোমরা যদি হিসাব করো 4.9 টি স্কোয়ার হয়, 4.9 টি স্কোয়ার, তাহলে দেওয়ার সমীকরণ নাম্বার 1, এটা কাজে লাগবে। আচ্ছা এই বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব শব্দটা মেনশন করি, অতিক্রান্ত দূরত্ব, তাহলে বি বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, বি বস্তু তো তোমার উপর দিক থেকে নিচের দিকে পড়তেছে, ভালো কথা, যদি পড়ে, এখন আমরা তো ভাবছিলাম যে ধরি এখানে যদি বস্তু একটা থাকে আর এখানে যদি একটা বস্তু থাকে, এটা তো 120 মিটার, আমরা বুঝলাম 120 মিটার, এখানে আমাদের হাইট আমি নর্মালি ধরছি যে একটা হচ্ছে এইচ উচ্চতায়, নিক্ষিপ্ত বস্তু আমি ধরলাম কি উচ্চতায়, এইচ উচ্চতায়, তাইলে পড়ন্ত বস্তুর বেলায় তোমার 120 মাইনাস এইচ হবে না, আমরা যদি একটাকে যদি আমরা এইচ ধরি আর একটা তোমার এই 120 থেকে এইচ, কারণ আমি ধরছি কি যে এই উচ্চতায় তারা কি হবে, মিলিত হবে, কথাটা বোঝাতে পারছি। তাহলে তুমি এখানে এইচ এর পরিবর্তে কি লিখবা স্যার, 120 মাইনাস এইচ, যেহেতু বস্তুটা বি, এখানে তুমি চাইলে যে ইউ এ দিতে পারো, দিতে পারতো, কোনো অসুবিধা ছিল না, তাহলে তুমি এখানে লাগো কি ইউ বি টি প্লাস হাফ অফ জি টি স্কোয়ার, এখানে আসলে ইউবি না ইউএ, ইউএ টি দেওয়াটা কোনো মানেই নেই, কারণ আমরা জানি এটা কোনো মান নেই আমাদের কাছে, মান আছে, মান তো নেই, এটা যেহেতু মান নাই তাই তুমি এটা না দিলেও পারতা। এখন 120 মাইনাস এইচ এর এই যে একটা মান আমরা পাইছিলাম না, এই মানটা এখানে বসা, 30 মাইনাস 4.9 জি স্কোয়ার সমান সমান আদি বেগের মান তো 0, তাই এখানে থাকতেছে কি স্যার, আচ্ছা হাফ জিটি স্কোয়ার, তো তাহলে হাফ জিটিতে কি হয়, হাফ ইন্টু 9.8 টি স্কোয়ার হয়, এলএনটি না এক প্রকার, তাহলে এটার পরিবর্তে 4.9 বসাইছিলাম না, আমি এটার পরিবর্তে ডাইরেক্ট বসিয়ে দিই কত
4.9 টি স্কোয়ার বসাই দিলাম। এখন আমরা যদি ব্র্যাকেটটা তুলি 120 মাইনাস 30টি প্লাস 4.9 টি স্কোয়ার, এটা এই পাশে নিয়ে এসে পড়ো, তাহলে মাইনাস 4.9 টি স্কোয়ার সমান সমান 0, প্লাস মাইনাস হয়ে যাবে। হয়ে গেলে কি দ্বারা এখানে থাকে কি আমার এটা কাটা, যদি কাটা হয় থাকতেছে কি আমার, থাকতেছে হচ্ছে দেখো 24 ধরো মাইনাস 30টা সমান সমান মাইনাস 120, মাইনাস মাইনাস কাটা 30 দ্বারা যদি 120 ভাগ করো, ভাগ করলে কত হয় 3 4 12, তাহলে তোমার কাছে টাইম থাকতেছে কয় সেকেন্ড, 4 সেকেন্ড। কয় সেকেন্ড, 4 সেকেন্ড। ভিডিওতে দেখা যায় যাওয়ার তো কথা, হ্যাঁ দেখা যায়, সময় হচ্ছে 4 সেকেন্ড। আচ্ছা, আমরা এতটুকু বুঝলাম যে 4 সেকেন্ড সময় পরে তারা এখানে মিলিত হবে কত উচ্চতায়। এখন আমাদের কাছে এটা হচ্ছে প্রশ্ন যে কত উচ্চতায়। তাহলে আমরা এখন লিখবো যে এখন সমীকরণ একে, এই যে সমীকরণ একে একটা দিছিলাম না, সমীকরণ একে তুমি যদি টি মানটা বসাও তো হাইট বের হয়ে যাবে, ইজি না? আচ্ছা দেখো, এখন সমীকরণ একে টি সমান সমান 4 বসায় পাই, তোমরা বাংলা ভাষা লিখো, তাহলে এইচ সমান সমান 30 ইন্টু 4 মাইনাস 4.9 ইন্টু 4 স্কোয়ার, হিসাব করলে লাইনটা দাঁড়ায় হচ্ছে 41.6 মিটার, 41.6 মিটার। তাহলে আমরা এতটুকু জানলাম যে 41.6 মিটার উচ্চতায় বস্তু দুইটা পরস্পরে কি হবে, অতিক্রম করবে। এখন আমাদের মূল কথা ইউ বি বস্তু শক্তির সমান হবে কিনা। তাহলে এবার আমরা যা খুশি করতে পারি, আগে এই বস্তুর ক্ষেত্রে নির্ণয় করো যে, সুতরাং এ বস্তুর ক্ষেত্রে ভি এ সমান সমান এম জি এইচ, তাহলে এ বস্তুর ভর ছিল কত 0.2, গ্র্যাভিটি 9.8, হাইট আমি কত পাইছি স্যার 41.6, যেহেতু এই বস্তুতে সে মিলিত হইব, তাহলে এটা মান দাঁড়ায় হচ্ছে 81.536, 81.536 জুল। তারপরে কি এ, অর্থাৎ আমাদের কি গতিশক্তি হাফ অফ এম বি স্কোয়ার। এবার একটা কথা মাথায় রাখবে, এটা পড়ন্ত অবস্থা ছিল না, তো পড়ন্ত অবস্থাতে তোমার আদিবেগ নেই, আদিবেগটা আছে। এখন আমরা এই যে বি এর ক্ষেত্রে আলাদা করে আমরা লিখতে চাই যে বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2GH, আলাদা করে আমরা লিখি। এখন যেহেতু 120 মিটার একটা হাইট আছে আমার এখানে, তো আদিবেগ তো 0, তাহলে 0 হলে কি থাকে স্যার 2G 120 মাইনাস এইচ, আমরা এটা বসাই। তো এখানে কিন্তু আমরা এই যে এই লাইনটা আলাদা করে দেখানোর কোনো দরকার নেই, যদি একটু স্মার্টলি ভাবতে পারো আমরা এই লাইনটা সরাসরি কিন্তু বসাইতে পারি, যদি একটু স্মার্টলি ভাবতে পারবো আর কি। তাহলে আমরা লিখতে পারি না এখানে যে হাফ ইন্টু 0.2 ইন্টু কি জানিয়েছিল আমাদের 2 ইন্টু 9.8 ইন্টু 120 মাইনাস এইচ, 120 মাইনাস এইচটা এখন খেয়াল করো, আমরা তো আগের ম্যাথগুলোতে দেখাইছিলাম যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা 120 মাইনাস এইচ বসে দিই, অর্থাৎ এই উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি অর্ধেক হেনাতানা কিছু একটা হয়ে যায়। কিন্তু আমরা তো জানি যে কোন উচ্চতায় তারা অতিক্রম করব, এটা আমরা জানি কিনা, কিন্তু জানি উচ্চতা কত স্যার, উচ্চতা ছিল আমাদের 41.6, তাই আমরা উচ্চতা বসিয়ে দিতে পারছি। যে 2G ইস যে 2G 120 মাইনাস এইচ এর পরিবর্তে আমাদের কি হইলো এই লাইনটা বসলো, ক্লিয়ার। সূত্রের 2 গ্র্যাভিটি মান 9.8, আর যা বসালাম তো বসাইলাম। যদি পুরোটা হিসাব নিকাশ একটু করো তোমরা, কত হয় 153.664 জুল, 153.664 জুল দাঁড়ায় এটাই বস্তুর ক্ষেত্রে। এবার বি বস্তুর ক্ষেত্রে সেম জিনিস,
তাহলে বিভি এমজিএইচ বি বস্তুর ভর ছিল 1 না, একটা তো কাজ করা হয়নি। আমরা লিখব যে সুতরাং এই শক্তি সমান হবে কিনা জানতে চাইছে না, তাহলে 81.536 প্লাস 153.664 হিসাব করলে কত হয়? হিসাব করলে হয় 235.2 জুল। 2 জুল। তাহলে আবার সুতরাং বি বস্তুর ক্ষেত্রে ভিবি সমান এমজিএইচ, বস্তুর ভর কত 1.913, 9.8 উচ্চতায়, 9.8 গ্র্যাভিটিতে, 41.6 উচ্চতায়, তার বিভব শক্তি হবে তোমার 779.8918 89.81 জুল। তারপরে কি স্যার? তারপরে হচ্ছে টিবি, হাফ অফ এমবি স্কোয়ার, হাফ ইন্টু 1.913। এবার বি স্কোয়ার সমান কি হবে স্যার? বি স্কোয়ার মাইনাস 2GH। এটা একটু আমাদের আলাদা করাই লাগবে, কোনো কিছু করার নেই। বি স্কোয়ার সমান সমান ই স্কোয়ার মাইনাস 2GH, 30 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু কত 41.6। যদি হিসাব করো, হিসাব করলে মান দাঁড়ায় 84.64। তাহলে এখানে কি হবে স্যার? 84.64 হিসাব করলে হচ্ছে 80.9581 কত? 80.9581, এটাই তো। আচ্ছা, 186 জুল। এখন কি করবা? অঙ্ক শেষ আমাদের প্রায়। এখন এখানেই লিখি, সুতরাং তারে আমরা এ ধরি, তারে আমরা ইবি ধরি। তাহলে কি হচ্ছে স্যার? এখানে মানটা কত? 779.8918 যোগ 80.9518 জুল। হিসাব করলে দাঁড়ায় হচ্ছে 860.85। তাহলে খেয়াল করো, ই এর মান দাঁড়াইছিল এটা, আর ইবির মান দাঁড়াইছিল হচ্ছে এটা। তাহলে আমরা বলতে পারি যে ই এ নট ইকুয়াল কি ইবি। তাহলে কি দুইটা বস্তুর শক্তি সমান হবে? সমান হওয়ার কথা না। আচ্ছা, এখানে আমি তোমাদের শুরুতে যে কথাবার্তাগুলো বুঝাইছিলাম, ওটা ছিল এই অঙ্কটার মূল কথাবার্তা। ঠিক আছে, অঙ্কটা খুব একটা টাফ না। আমি কেন টি এর মান বের করলাম, আমি কেন এইচ এর মানটা বের করলাম, বাকি হিসেব নিকাশ আমি কিভাবে করলাম, অতটাও জটিল না। ঠান্ডা মাথায় একবার ম্যাথটা দেখলে, আমার কথাবার্তা শুরু থেকে শুনলে বুঝে যাওয়ার কথা। যদি না বুঝে থাকো, আরেকবার কষ্ট করে ভিডিওটা দেখো। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।